সেখানে বলে রাখি, সুস্পষ্টভাবে বলে দেই, বাংলাদেশে ভারতের দালালি চলবে না, ওই জায়গার দালালি আপনারা করতে পারবেন না। আমরা সহ্যের বাহিরে, এবং আমি আবার বলি, আমি এটা সহ্য করবো না। আমি চাই না আমার আত্মীয় স্বজন ভারতীয় দালালদের দ্বারা শোষিত হোক, শাসিত হোক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আই এম স্ট্যান্ডিং আপ টু দ্যাম অ্যান্ড আই উইল বি stand by my values that are right now I'm carrying out through social media, not only social media, by physical presence too, ladies and gentlemen. So that's what it is. Okay, so মূল বক্তব্যটা এই জায়গাতে। এখন আসি যে আপনার এখন বাংলাদেশ সরকারের কি করা উচিত। বাংলাদেশ সরকারের, আমি আবার বলছি, ঠিক আছে, আপনি বলছেন তামিম ইকবালকে এটা আপনি জিজ্ঞেস করেন, তাকে এটা উত্তর দেওয়া দরকার যে সে যে আপনার এই যে 3rd of August গণহত্যা চালিয়ে যখন সব শেষ, স্তব্ধ দেশ, রক্তার্থ বাংলাদেশ, তখন বাংলাদেশের একজন ক্রিকেটার গিয়ে আপনি দেখা করে এই ফ্যাসিস্টের সাথে, সে তো নীরব থাকতে পারতো, কেন গেছিল এটা আমরা জানতে চাই। সে উত্তর দিক, কি আলোচনা করেছে সে? শেখ হাসিনাকে বাঁচানোর পরিকল্পনা নিয়েছিল, না শেখ হাসিনা পালিয়ে যেতে সহায়তা করেছে? দুইটা থেকে একটার বাহিরে আর কোনটা হতে পারে, এটা আমি আপনাদেরকে জানতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, আপনি বলছেন যে আচ্ছা আইসিসিতে বাংলাদেশ বলতে পারছে ভারতের জন্য জীবন আইসিসিতে পেরিয়ে গেলে, এটা তো ওই যে ভারতীয় বীজ এবং দালাল যারা আছেন এদের কাজই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের জন্য, বাংলাদেশ খায় ভারতের জন্য, ভারত পেঁয়াজ না দিলে ভারত বাংলাদেশ চলবে না, এরপরে আপনার পানি না দিলে বাংলাদেশ চলবে না, তারপরে আপনার বিদ্যুৎ না দিলে বাংলাদেশ চলবে না, বুঝছেন? উনি বাংলাদেশ সেক্স না করলে, ভারতীয় সেক্স না করলে তোমাদের মতো ভারতের দালালরা জন্ম নিবে না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই বাই দ্যাট। কিন্তু ডক্টর ইউনুস চাচা বুঝাইয়া দিছে ভারত সারা বাংলাদেশ কিভাবে চলতে পারে, এটা বুঝাইয়া দিছে। কিন্তু সে বুঝাই দেয় নাই, ভালো করে বুঝাই দিছে। দ্যাটস হোয়াট ইট ইজ। বুঝাই দিছে যে বাংলাদেশ মূর্খতা এবং দুর্বৃত্তপনা কাকে বলে আপনি দেখেন। আমরা তাদের বাজার, সালাম আমাদেরকে দিবে, আপনি আমাদেরকে সালাম দিবেন না? আচ্ছা আমাকে বলেন, কাস্টমার এবং শপ ওনার মধ্যে প্রায়োরিটি কার? কাস্টমার জলজ রাইট। আমরা বলি না একটা ইংরেজিতে, যদিও এটা সবসময় সত্য না, কিন্তু এটাই তো কথা। কাস্টমার জলজ রাইট। তো কাস্টমার জলজ রাইট হয়, আমাদের থাকবে লেভারেজ, আমাদের থাকবে অধিকার, আমরা চুরি ঘুরাবো। মা, তারা বিক্রিও করে, সিন্ডিকেট করে, দেশকে বানিয়েছে তাদের মার্কেট, আবার আমাদের উপর চুরি করায়। কোন মুসিবত? এটা কোন দেশ ভাই? এটা কেমন নেতৃত্ব? আজকে আপনি আমেরিকান দেখেন, কাউকে ভয় পায় না আমেরিকা। ওয়াই? আপনি বলেন তো ওয়াই? Because of that leverage that we're supposed to have with India. Because everyone is there. United States of America is everyone's market. আপনার সার্ভাইভালের ক্ষেত্রে আপনি আমেরিকাতে পণ্য আপনি বিক্রি করতেই হবে, নাহলে আপনি collapsed. That is the bottom line. ইউরোপিয়ান ইউনিয়নের মতো বিশাল অর্থনৈতিক G8 দেশের 7টা-6টা দেশের 6টা দেশ G8 এর আছে আপনার ইউরোপে এই মুহূর্তে 5টা। সেই 5টা দেশ G8 আছে, সেই 5টা দেশের সমন্বয়ে গঠিত আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, সেটাকে তারা তুড়িমুড়ি উড়িয়ে দেয় আপনার আমেরিকা। Why? Because of their power. What is the power? Because you sell your products into the United States and this is your GDP. If you don't have GDP, you don't have economy. When you don't have economy, it's not your people are not employed. When your people are not employed, that's mean what? Chaos, collapse, fighting. Venezuela, that's what it is. Haiti, Somalia, your country. Think about that. It's an easy economic equation, ladies and gentlemen. So এই জায়গাতে বসে এই দালালদের আপনি দেখেন, আমাদের এখানে ডক্টর দেখাই দেয় নাই পেঁয়াজ স্যার আমরা চলতে পারি, তেল স্যার আমরা চলতে পারি, আমেরিকা থেকে তেল আসছে না, সয়াবিন তেল দেখছেন, নাম্বার 1 কোয়ালিটি, নাম্বার 1 ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটি সয়াবিন আমরা পেয়েছি আমেরিকা থেকে। দাম কি ভারত থেকে বেশি? গো এন্ড চেক ভারতের চেয়ে বেশি দিচ্ছি কিনা আমরা, গো এন্ড চেক, নট এট অল। তাহলে ভারত থেকে, তাও আমি তো ভারতের তৈরি করা বাংলাদেশে পাঠানো প্রোডাক্ট আমি বিশ্বাস করি না এখন আর, কেননা এতটা ঘৃণা যাদের প্রতি, তাদেরকে তাদের ভালো প্রোডাক্ট আমাদের দেশে দিবে, এটা আমি বিশ্বাস করি না। রাইট? এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। তো একটা জায়গাতে এখানে আমি খুব খুশি হয়েছি মুস্তাফিজ ইস্যুতে। বাই দ্য ওয়ে, চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন। ইটস জব, ladies and gentlemen, and my job to come here and talk about that. Listen, so that's what it is. So শুনেন, আমি আপনাকে বলি, দুটো ঘটনায় সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ দালাল চিহ্নিত করেছে। এই একটা হচ্ছে মুস্তাফিজ ইস্যুতে, এবং আমরা দেশের পক্ষে আমরা দাঁড়াতে পারি এবং সারা বিশ্বে আমরা প্রশংসা পাচ্ছি। পিসিবি, আচ্ছা বাংলাদেশ এবং পাকিস্তান ভারতে গিয়ে ক্রিকেট খেলবে না, এটা কি মনে করেন আপনি ভারতের জন্য নো প্রবলেম? না, ইটস নট এ গুড সাইন ফর ইন্ডিয়া। তাদের যে ক্রিকেটের যে আধিপত্য, সেটা দিনচে দিন উইল বি শ্রাঙ্ক। ওয়াই? বিকজ একের পর এক দেশ খেলতে যাবে না আপনার ভারতে, এটা তাদের জন্য ভালো না। বাংলাদেশ রাইট নাও এই মুহূর্তে টপ পজিশনে, যদিও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে, যদি তারা করেও আই অ্যাকসেপ্ট ইট। দেশের মর্যাদা, মান সম্মানের উপরে আর কোনো কিছু হতে পারে না। আমরা তো বলি না আমরা খেলতে যাবো না, আমরা বলছি ভারতে খেলতে যাবে না, এবং ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশিদের জন্য কোনো অবস্থাতেই নিরাপদ নয়।
এটা সরকারের আরো কঠোরভাবে প্রমাণ সহ দেওয়া, যে হুমকি দেয় আরএসএস, বিজেপি, উগ্রবাদীরা বাংলাদেশের মানে ক্রিকেট মানে দর্শক যারা আছে মারাত্মকভাবে বিপদগ্রস্ত করবে। এবং যদিও পশ্চিমবঙ্গ রিলেটিভলি সেফার ফর বাংলাদেশি অডিয়েন্স, আই মিন রাইট, বাট এখানে আপনার শুভেন্দুর মতো মূত্র খাওয়া ইডিয়েট এবং গণ্ডমূর্খ আপনার প্রাণীর বসবাস আছে না? তো এগুলা কি আমাদের জন্য কি আপনি মনে করেন কাউন্টেবল? এবং বাংলাদেশের মানুষ যাওয়া উচিত? আই ডোন্ট থিংক সো। বাংলাদেশের কোন দর্শক ভারতে ক্রিকেট খেলতে এই মুহূর্তে যাওয়া উচিত নয়। ভয়ঙ্কর একটা অবস্থা চলছে এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চলছে। আচ্ছা, পাকিস্তান smashed India in Modi's Operation Sindoor. Absolutely. এবং আপনি জানেন যে আরো একটা খবর হচ্ছে নিউ ইয়র্কের মেয়র মামদানি যে আপনার ওমর খালিদ, যাকে আপনার মানে বন্দি করে রেখেছে ভারতীয় আপনার গভর্নমেন্ট, তাকে চিঠি পাঠিয়েছেন এবং তার প্রতি সমবেদনা জানিয়েছেন। সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন এই মুহূর্তে আপনার, এবং তারা এখানে ষড়যন্ত্রের বন্ধ খুঁজছেন এবং তারা তাকে ওয়ার্নিং দিচ্ছেন। সেকেন্ড থিং হলো আপনার আরেকটা জিনিস, সেটা হলো যে ভারতের যে আপনার স্পোক্সপারসন ফর দ্য ফরেন সেক্রেটারি অফ ফরেন মিনিস্ট্রি, দিস জেন্টলম্যান মানে সেড দ্যাট the meeting between two Air Force chief, Bangladesh and Pakistan, being watched closely by the Indian authority. অর্থাৎ বাংলাদেশের নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান উনি যে ভারতে গেছেন, এটা তারা নাকি খুব গভীরভাবে এবং ক্লোজলি তারা এটা মনিটর করতেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে এটা তারা বলছেন, এটা মনিটর করা কিছু নাই তো। দিস ইজ আওয়ার কান্ট্রি, উই উইল টেক ডিসিশন অ্যাকর্ডিংলি ফর দ্য গ্রেটেস্ট or greater interest of our people and our country's national interest. So এটা ভারতকে জিজ্ঞেস করে বলতে হবে না, ভারতকে কোনো জায়গাতে এখানে কোনো কিছু করতে হবে না, আমি মনে করি না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি, the biggest threat right now for Bangladesh stability, peace and prosperity is coming from India for nothing. India shouldn't do that, right? Because if we expand our economy, India can expand their trades with Bangladesh. They will be benefited. I don't understand that. এবং এটা গরু এবং মূত্র খাওয়া, এই যে আপনার এই যে অর্থনীতি মূর্খদের, আপনার কল্পনা করতে পারেন? আপনি জানেন সাবকন্টিনেন্টে সবচেয়ে বিপদ এই দেশের মানুষের জন্য কারা? মূর্খ, অপদার্থ, অযোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ। যেমন বাংলাদেশ, তেমন পাকিস্তান, তেমন ইন্ডিয়া, তিনটা দেশ সমান, একই অবস্থা। এরপরে তো স্বৈরাচার করা আপনার আছেই। প্রথম কথা, এরা অযোগ্য, অপদার্থ, অশিক্ষিত, মূর্খ। এরা এই দেশগুলো পরিচালনা করতেছে বাই ট্র্যাডিশন ফর মানে ডেকেডস আপন ডেকেডস। উই হ্যাভ টু স্টপ ইট। দিস ইজ দ্য হাই মোমেন্ট। আরো একটা জিনিস আমার একজন জিজ্ঞেস করেছেন বলার জন্য, সেটা বলছেন যে ভাই কি দেখে ভোট দেবো? একজন বলছেন, আমি আপনাকে বলি আপনি কি দেখে ভোট দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি, আমি গতকালকে বলেছি, এর আগেও বলেছিলাম, কেউ যদি আপনাকে বলে যে আমি একটা গোল্ড বার দিচ্ছি এখানে, দিস ইজ ফর ইউর ফ্যামিলি, কিন্তু আপনার স্বাধীনতা আপনাকে কেড়ে নেব আমি, এই গোড়ের ভিতরে আপনাকে বন্দী থাকতে হবে, আপনি এখান থেকে বেরোতে পারবেন না, এখানে কোনো রাস্তাঘাট আমি কখনোই করবো না, আপনাকে এখানে থাকতে হবে, এভাবেই আপনি গোল্ড বার ফিরিয়ে দিয়ে যদি বলে যে না আপনি এভাবে থাকবেন, কিন্তু এখানে থাকার পরে আপনি বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারেন। পুলিশ যদি কখনো আসে আপনার বাড়িতে, ঘটনা ঘটে, আপনাকে টাকা দিতে হবে না, পুলিশ তার নিরপেক্ষ তদন্ত রিপোর্ট প্রমাণ করবে। আপনি যখন বিচারকের কাছে যাবেন, বিচারক আপনার চেহারা, আপনার পোশাক, আপনার মামা আছে কিনা, টাকা আছে কিনা, এটা না দেখে আপনার প্রতি কোনো অন্যায় বিচার করা হয়েছে না, কি ধরনের অন্যায় বিচার করা হয়েছে হইলে বা ভিকটিমটা হয়েছে কত প্রকার, এটা দেখে আপনাকে সে তার রায় দিবে। যদি এটার গ্যারান্টি পান, আপনি 1 টন স্বর্ণ যদি হয় তার মুখের উপর দিয়ে বলেন আমি আমার সেগুলাই চাই, কেননা সেই স্বাধীনতা আপনার 7 জেনারেশনের জন্য সে প্রতিষ্ঠা করবে। তো ভোট কাকে দিবেন? আপনাকে আমি অমুক কার্ড দিচ্ছি, তেল দিমু, চাল দিমু, এটা কোনো এমপির ভোট পাওয়ার স্লোগান হতে পারে না। আমি বারবার বলছি, কোনো প্রার্থী যদি গিয়ে বলে আপনাকে আমি কালভার দেবো এখানে, বা আপনাকে আমি কার্ড বানিয়ে দেবো, সেই কার্ড দিয়ে আপনি পোশাক কিনবেন, কাপড় চোপড় কিনবেন, এগুলা করবেন, আপনি আমাকে ভোট দিবেন, এই করবেন, এইটা বিবেচনা করে আপনি কখনো ভোট দিবেন না। এ মৃত্যুক, প্রতারক। তাকে দেখবেন সে সুশাসনের কথা কতবার বলেছে বিগত 1 মাসে, যে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার চাইতে পারে, বিচার পাইতে পারে, এই গ্যারান্টি আমি দিচ্ছি এবং আমি ফাইট করবো আপনাদের এই অধিকারের জন্য। ইউ শুড ভোট ফর দিস গাই, রাদার দেন আমি ওই কার্ড দিলাম, এই কার্ড দিয়ে তুমি চাল কিনবা, এই কার্ড দিয়ে আপনি টাকা পাবেন। দিস ইজ এ ভ্রান্ত ধারণা, দিস ইজ এ ডিসেপশন। ডু নট বাই দিস। They're deceiving you just to get your votes. তারা হিপোক্রেটস, তারা প্রতারক। আইনের শাসন এবং গুণগত রাষ্ট্রীয় পরিবর্তন হোক আপনার মানে কোন প্রার্থী বা ব্যক্তির ভোট পাওয়ার অন্যতম যোগ্যতা। এর বাহিরে দিবেন দেন, কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের সাথে যে প্রতারণায় আপনি লিপ্ত, ভবিষ্যতে যদি আপনার সন্তান আপনাকে ত্যায্য বাবা ত্যায্য মা করে শুধু ভোট দিয়েছেন রং পার্সনকে, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে ভোট দিয়েছেন, আমরা অন্তত বলবো এই সন্তান আপনাকে রাইট কাজ করেছে। যদি সে আপনাকে ছেড়ে যায়, কারণ আপনি তার সাথে প্রতারণা করেছেন,
শুধু একটা ভোট মানে সঠিক জায়গাতে আপনি দেন নাই, ইচ্ছাকৃতভাবে আপনি রং মানুষকে ভোট দিয়েছেন, যে কারণে মানে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করিয়েছেন, কিন্তু একটা চাকরি পাইতে গেলে এখনো তারে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, তাকে মামু ধরতে হয়। এই যদি আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি এভাবে ফেলে দিতে চান, তাহলে আপনি রং মানুষকে ভোট দেন, এই সন্তান আপনাকে কখনই ক্ষমা করা উচিত নয়। আপনি প্রথম সৎ এবং লেখাপড়া করা, এই দুইটা হচ্ছে নাম্বার 1 যোগ্যতা। এবং দেখবেন তার অতীতে বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসনের প্রশ্নে কতবার সেগুলো বলেছে মানুষের কাছে। সে কি আপনার কাছে ভোট চাওয়ার এসে বলেছে, ইউনোয়াট, আপনি যদি আমাকে ভোট দেন, তার নাগরিক হিসাবে আপনি যে অধিকার আছে, প্রত্যেকটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার যেন কাজ করে, সেখানে রিফর্ম করে, আমি প্রতিদিন কথা বলবো এবং কাজ করবো, কোনো কিছু যেন যদি নাও দেয়, এই ব্যক্তিকে আপনি ভোট দিবেন। এটাই হলো আপনার ভোট দেওয়ার নাম্বার 1 প্রায়োরিটি, নাম্বার 1 রিকোয়ারমেন্ট, প্রিরিকুইজিট রিকোয়ারমেন্টস। ইয়েস ইট ইজ। যারা বলে খালবাট দিব, ডোন্ট ভোট ফর দেম। খালবাট আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে রাষ্ট্র দ্বারা নিযুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সেবাটা নিরপেক্ষভাবে সে পাচ্ছে কিনা, যদি পাইতে পারে এবং চাইতে পারে, পাইতে পারে, এই গ্যারান্টি যদি কোনো ব্যক্তি দেয়, গ্যারান্টি না দিলেও যদি বলে যে আই উইল ফাইট ফর ইউর রাইট এন্ড ফর ইউর জেনারেশনস রাইট, ভোট ফর ইট, ভোট ফর দিস পারসন, নট অনলি ভোট, গিভ হিম সাম মানি টু, দ্যাটস হোয়াট ইট ইজ। এর বাইরে করবেন, আপনার সন্তান মাস্টার্স পাস করবে ভালো রেজাল্ট নিয়ে, কিন্তু একটা চাকরি পাইতে গেলে ঘুষ দিতে হবে, তাকে মামু ধরতে হবে, ওই নেতা সভাপতি মনে আছে, তাকে ধরতে হবে, গিয়ে উনি নিয়ে যাবে সেক্রেটারির কাছে, সেক্রেটারির কাছে ফোন দিবে আরেক নেতা। আপনাকে আপনার সন্তানকে এমন এনস্লেভ, আপনি কি এই স্লেভারিতে ফেলে দিতে চান, এই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চান? যদি করতে চান, ভোট ফর রং পারসন, ভোট ফর ইডিয়ট, ভোট ফর চাঁদাবাজ, ভোট ফর আনএডুকেটেড, সরি খারাপ শব্দ চলে আসবে, ভোট ফর দেম। ইফ নট, ভোট ফর গুড পিপল, যারা অন্ততপক্ষে এই নিশ্চিত আপনি পাবেন আপনার সন্তানের সম্পদ সে বাড়াইতে না পারলেও কমাবে না। প্লিজ ভোট ফর দিস পিপল। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, আই ডোন্ট কেয়ার বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, আমি কিন্তু জানেন তো আমার স্ট্র্যাটেজি, আমি সব দল থেকে মানুষ এবার চুজ করেছি কয়েকজনকে, এদেরকে আমি অর্থনৈতিক সাহায্য 2 টাকা হলো, আমি একটা উদাহরণ দিলাম, সব ধরনের সাহায্য আমি করবো অলরেডি শুরু করেছি। কারণ এই মানুষ, এবং সব দলে আছে, বিএনপিতে আছে, জামাতে আছে, এনসিপিতে, আমি মনে করি এই মানুষগুলাকে থাকতেই হবে এখানে, যেহেতু আমরা নাই এখন আপাতত, তাদেরকে পাঠাইতেই হবে। কারণ ওই দুর্বৃত্তদেরকে, যারা মনে করেন এই বাংলাদেশ তাদের মা বাবার, তাদের সন্তানের, তাদের নেত্রীর, তাদের দাদার, এদেরকে দৌড়ের উপর রাখার জন্য এই লোকগুলাকে সংসদে পাঠাইতে হবেই। এর বিকল্প নাই আপনার, নাই তো। You can do that, you can try, but they will failed, they will be failed, they failed in the past, they could not bring changes. That's what it is. These are the political enterprise and entity, and this is this political establishment. They're against you, they're not for you. That's the bottom line. They're not working for your generations, your son and daughters. Mind it, they're not working for you, they're working for themselves and their kids, their generation, their daughters, their sons. Yes, there, we proved it, they did it. They never work for you, for your generations. And even you again, you want to vote for them, do it, not a problem. But don't cry in the past, in the future. Don't say, Masum bhai, Omuk bhai, kotha bolen, eta kaj korte pare na. Why did they do that? We told you, we warned you, you never listened to it. That time, we'll answer to that question in the same way. We told you. And আগামীতে এমন একটা অবস্থা আসতেছে, ইউরোপে যেতে পারবে না, সব বন্ধ হয়ে আসতেছে। বাংলাদেশের জন্য অলরেডি ভালো বিপদ আসছে, সারা পৃথিবীর জন্য বিপদ আসবে, বিশেষ করে মুসলিম ডমিনেন্ট কান্ট্রিগুলোতে এগুলো হতে পারে। কারণ ন্যাশনালিজমের রাইজ হচ্ছে ভয়ঙ্করভাবে। ইংল্যান্ডের মতো দেশে আগামীতে কি হবে আমরা জানি না, আমি আপনাদেরকে বলে রাখলাম। সো বি কেয়ারফুল, কাকে ভোট দিবেন। আমি আবার বলছি, একজন মানুষ আপনার সন্তানের সম্পদ বাড়াইতে পারবে না ভোট দিলে, কিন্তু যদি এই গ্যারান্টি পান যে কমাবে না সে, ভোট ফর দিস পারসন, ভোট ফর দিস পারসন, আই এম টেলিং ইউ টুডে, ভোট ফর দিস পারসন। ধরেন এই সম্পদটা আছে আপনার, রাইট? এখন ধরেন এই সম্পদটা সে আরেকজন আমাকে এর চেয়ে বড় এটা দিবে না, কিন্তু তোকে আমার এইটা আমার কাছ থেকে কেড়ে নেবে না। যদি এই গ্যারান্টি পান, কোনো কিছু করুক না, খালি যদি বলে যে আমি আপনার একটা পয়সা চুরি করবো না, দিস পারসন ডিজার্ভ ইয়োর ভোট। আমরা যেগুলো বলার আমরা বলে যাচ্ছি। ইফ ইউ ডোন্ট লিসেন টু, ইউ থিঙ্ক 900 মানে টাকা, 2000 আর 5000 টাকা পেলে আপনার পরিবারের সব ভোট আপনি বিক্রি করে এই চুরকে ভোট দিবেন। এই চুর তার 500 কোটি টাকা ঋণ খেলাপি ব্যাংকের লোন, আগে এইটা মারবে সবার আগে, আপনার টাকা দিয়ে 5000 টাকা দিয়ে যে ভোট দিয়েছে না, এই ভোটের বিনিময়ে তার 500 কোটি টাকা লোন দিবে, মানে রিপে করবে, অথবা আরো লোন নিবে, নিয়ে ঋণ খেলাপি করবে। দেখেন নাই গতকালকে ঋণ খেলাপি থেকে বাঁচার জন্য ব্যাংকে লোন দিয়েছে, দেয় নাই? মার্কেন্টাইল ব্যাংকে গতকালকে দেখলাম এই টাকা মেরে দিচ্ছে। গো এন্ড চেক। কেউ কি দেখেছেন এই খবরটা? কেউ কি আমাকে কনফার্ম করতে পারবেন? জয় শ্রীরাম, রাইট?
জয় শ্রীরাম একটা সন্ত্রাসী স্লোগান, মাথায় রাখবেন। এটা সন্ত্রাসীদের স্লোগান, কিন্তু এটা কোনো ধর্মীয় স্লোগান নয়। না, এটা ধর্মীয় স্লোগান নয়, মাথায় রাখবেন এটা। আচ্ছা, তো বলে রাখি যে আপনি কি দেখেছেন গতকালকে? ইয়াস। তাহলে চিন্তা করেন, আমি বলছি আমার 30 লক্ষ টাকা আমার বাৎসরিক ইনকাম, কিন্তু আমার লোন আছে 500 কোটি টাকা। আচ্ছা ভাই, আপনি ওই লোককে কেন দোষেন? আমারে ভোট দিয়ে দেখেন না কেন? আমি আপনার কাজ করবো আগে। আমার পাগলে পাইছে? আপনি আমার এমপি বানাইছেন, আমার 500 কোটি টাকা আমার লোন আছে এখন। আমি মনে করেন আমি আপনার জন্য কাজ করবো সারাদিন, এটা আমার পাগলে পাইছে? আমরা কি পাগলা কুত্তা কামড়াইছে মনে হয় আপনাকে? নাও, আমি আমার লোন এবং আমার অর্থনৈতিক অবস্থার উন্নতি আগে করব, আপনার নয়। 100%. There's no debate about it. That's what it is. আমি করবো, আমি রহমান মাসুম। যত এই যে বড় বড় কথা বলি না, লেকচার দিই না, if I am in that position I would do the same thing. So what is the solution? Don't vote for this type of person. Do not. ঋণ খেলাপি আছে, don't vote for them. Doesn't matter সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সন্তান, আমি সরি এটা মানে উদাহরণ দিলাম। নো, না, আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান হলে ভোট দিবেন না রে। That is the bottom line. That's it. দিবেন দেন, তবে আপনার সন্তানের ভবিষ্যৎ এবং সন্তানের সাথে এই প্রতারণা করার আগে চিন্তা করবেন, এই সন্তান আপনি জন্ম দিয়েছেন। একটা ভোট সঠিক মানুষকে দিলে যদি আপনার সন্তানের ভবিষ্যৎ প্রস্ফুটিত হয়, why should you do that? You shouldn't do that, right? Thank you so much for watching, ladies and gentlemen. Here's the stuff. আমরা দালাল চিহ্নিত করেছি, দালালদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দালাল মুক্ত বাংলাদেশ চাই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাক, তবে অতিরিক্ত উগ্রবাদী কোনো কিছু করবে না কোনো বিষয় নিয়ে। আমি আজকে দুটো শব্দ বলতে চাই, না এটা অন্য সময় হয়তো বলবো, এটা মাথায় রাখবেন। ব্রাদার, what do you think about get up? Well, he is the chairperson right now of a political party. He has absolute right to tell you that vote for him, he will bring changes. But আমরা বিশ্বাস করি উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, জিন ওনার শরীরে, blood is a matter, right? Yes, you can question about his surroundings. Who are those people? Honestly speaking, they failed, but still they are in politics. আজকে বিএনপির একজন নেতা আজকে উনি বলেছেন কাকে কাকে বাদ দেওয়ার জন্য তারেক রহমান সাহেবকে অনুরোধ করেছেন। আমি তাকে সাপোর্ট দেই। কেন দিই জানেন? ওনারা আসলে ফেল করেছেন, ওনারা তো সফলতা দেখাতে পারেন নাই বিএনপির জন্য। যদি আমরা সবাই মিলে স্বাধীনতার সংগ্রাম মানে করতাম না এবং ফ্যাসিস্টদেরকে বিদায় না করতাম, সবাই মিলে, আপনারা সবাই মিলে, আমরা মিলে, আমাদের গ্রাউন্ডে যারা আছেন তারা মিলে, তাহলে কিন্তু আজকে বিএনপির রাজনীতি তো আজকে বাংলাদেশে থাকতো না, হতো না কোনো অবস্থায়। বেগম খালেদা জিয়ার জানা যায় লিমিট করে দিত শেখ হাসিনা, যদি মারা যেতেন আল্লাহ করুক না, 2000-এর বেশি মানুষ রাখতে পারবেন না আপনি। ট্রাস্ট মি, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি এই আন্দোলন, মানে এই আন্দোলনের নাম্বার 1 বেনিফিশিয়ারি আমরা বিএনপিকে। তারেক রহমান সাহেবকে বলবো, প্লিজ ডু নট ফরগেট দ্যাট। Show your gratitude towards the people and these new generations that they have given you the chance and opportunity to go back to Bangladesh and flourish yourself as a political leader or political party. Do that. Do not forget, please. যদিও সুস্পষ্টভাবে কথায় কথায় উঠতেছে ওনার, উনি বলতেছেন উনি কিন্তু ফেসিজম আর ভারতীয় আধিপত্যবাদ, he already hinted that, you know, he kept in his mind. আজকে মাহমুদুর রহমান সাহেব ওনাকে মনে করিয়ে দিয়েছেন, উনি বলছেন I know everything. তো let's see what happens. But একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, আবার বলি, vote for good people, honest people. আমি আবার বলছি, কেউ যদি বলে যে আমি ভাই আপনার সম্পদ এমপি হলে আপনার সম্পদ আমি বাড়াতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আপনার সম্পদ কমবে এমন কোনো পদক্ষেপ আমার কাছ থেকে পাবেন না। চেষ্টা করবো বাড়ানো, যদি না পারি কমবে না, এই গ্যারান্টি দিচ্ছি। ইফ আই এম ইন দ্য পজিশন আই উইল ভোট ফর দিস গাই। ইউনো, এটা একটা উদাহরণ। ওই যে ফরাজি হুজুর বলেছিল যে আমার তার গাড়িতে 2 কোটি টাকা আছে, এটা উদাহরণ দিলাম। কেননা নাম্বার 1 প্রবলেম বাংলাদেশের জন্য, 2টা প্রবলেম। নাম্বার 1 সবার আগে, অ্যাবাভ এভরিথিং, number 1, if you can tackle Indian aggression, you can be better off. Indian aggression, conspiracy, from whom and abroad, from their country and our তাদের যে দালাল আছে বাংলাদেশের ভিতরে, এই দালালদের মাধ্যমে যদি ট্যাকল করতে পারেন এবং চিহ্নিত করতে পারেন, you are better off. Second thing, চুর রাজনীতিবিদ থেকে যদি মুক্ত থাকতে পারেন, যদি চুরদের কাছ থেকে মুক্তি থাকতে পারেন। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের বাজেট 2,00,000 কোটি টাকা ফর এক্সাম্পল, রাইট? আপনি কি জানেন বাংলাদেশের মোট বাজেটের, এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় প্রায় 60% বাংলাদেশের বাজেটের টাকা চুরি হয়। থিংক অ্যাবাউট দ্যাট। যদি এই 60% চুরি না হয়, 60% চুরি না হতো, তাহলে কি? তাহলে এই বাজেটের 3 ভাগের 1 ভাগ দিয়ে সেই কাজ করা যেত যে কাজ আমরা বর্তমানে ওই 3 ভাগ বেশি দিয়ে কাজ করা যেত। দেশটা কোথায় যেত? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? থিংক অ্যাবাউট দ্যাট। অ্যাসেস দিস সিচুয়েশন। দ্য বিগেস্ট প্রবলেম
ইন্ডিয়ান অ্যাগ্রেশন অ্যান্ড কনস্পিরেসি অ্যান্ড চুর রাজনীতিবিদ, চুরেরা, রাজনৈতিক দুর্বৃত্তরা, লুটপাটকারীরা, বাটপাররা, এদেরকে ভোট দিবেন না। আর যদি কারো বিরুদ্ধে শুনেন ঋণ খেলাপি, বাট মুক্তি পাইছে জেল থেকে, মাত্র মুক্তি পাইছে, কোর্ট থেকে অর্ডার দিয়েছে নির্বাচন করতে হবে, ডোন্ট ভোট ফর দিস ইডিয়ট, হি ইজ আ থিফ। Yes, don't vote for those thieves. Don't. I beg you guys. Don't. Have a blessed day. See you next time. দালালরা নিপাত চাক, বাংলাদেশের মানুষ অর্থনীতি, সমাজনীতি, কালচার, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি, স্পোর্টস মুক্তি পাক।